সেই সময় মনে করেন 25 বছর আপনার বয়স। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে আপনার প্রায় 40 বছরের মহিলা। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার আপনার প্রস্তাব দিচ্ছেন। মনের দিক থেকে যেন আপনার চেতনা জেগেছে, আমি যদি দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে পেয়ে যাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমি সাকসেস হয়ে যাব। আমি দুনিয়ায় এসেছি, এতদিন যা করেছি সব আমার বৃথা। ওই নবীকে পেলে আমার জীবনটা ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার আমার মতন সাধারণ মানুষ ছিলেন না। তিনি আপনার তাওরাত, জবুর, ইনজিল কিতাবের পারদর্শী ছিলেন। ওই সমস্ত কিতাবের মধ্যে আপনার পড়েছিলেন যিনি হবেন শেষ জামানার পয়গম্বর, যিনি হবেন শেষ জামানার নবী, ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বলতেছেন, আর আমি ওই কিতাবের মধ্যে পড়েছিলাম যিনি হবেন শেষ জামানার পয়গম্বর, তিনার ছায়া জমিনের বুকে পড়বে না, পড়বে না। আকাশের বাদল, আকাশের মেঘ আসার পরে দয়ার নবীকে ছায়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার উপলব্ধি করেছিলেন যখন তিনাকে আপনার বাণিজ্যে পাঠিয়েছিলেন, তখন উপলব্ধি করেছিলেন যখন তিনাকে ছাগল নিয়ে আপনার ময়দানে পাঠিয়েছিলেন, তখন উপলব্ধি করেছিলেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই আপনার গৃহ থেকে বেরিয়ে যেতেন, রাস্তায় যেমনই আপনার আসতেন, সঙ্গে সঙ্গে একটি আকাশের মেঘ আসার পরে দয়ার নবীকে ছায়া করে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া জমিনের বুকে আপনার পড়তো না। কবি আপনার বলেছে, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, আরে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না নাকি হবে? এটা জোরে বলেন। সুবহানাল্লাহ বললে নেকি হবে না হবে? নেকি হবে, তাই না? আমরা নেকি করার জন্য তো এখানে এসেছি, গুনাহ করার জন্য তো আসেনি। যেখানে গুনাহ হয় সেখানে মুখে লাগাল থাকে না, থাকে? যেখানে গুনাহ হয় সেখানে মুখে লাগাল থাকে না। যখন বন্দে মাতরম জিন্দাবাদ বলতে আমাদের দিদা হয় না, হয় তখন আপনাকে বলতে হয় না যে বলেন, খালি বললি হলো আগে পিছে অটোমেটিক আপনার মুখ থেকে বেরিয়ে যায়। হয় না? ব্রাদার ইসলাম, এখানে যদি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, গুনাহ হবে না নাকি হবে? নেকি হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়ে, আরে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নেই তুলনা, জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নেই তুলনা, মাগো তোমার লালের নেই তুলনা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার এই সমস্ত অলৌকিক কাজগুলো দেখে, এই রাহাসগুলো দেখে, মুজিজাগুলো দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বুঝতে পেরেছিলেন ইনি হচ্ছেন শেষ জামানার পয়গম্বর। ইনি ব্যতীত অন্য কোন ব্যক্তি শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী হতে পারেন না। কারণ হচ্ছে যে সমস্ত আলামতগুলো তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম, যে আলামতগুলো ইনজিল কিতাবের মধ্যে পড়েছিলাম, যে আলামতগুলো জবুর কিতাবের মধ্যে পড়েছিলাম, ওই সমস্ত আলামতগুলো সবটাই নবী মুস্তাফার মধ্যে পাওয়া যায়। অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী রূপে যদি আমি পেয়ে যাই, আমি খাদিজা
আমি ধন্য হয়ে যাব, সাকসেস হয়ে যাব, কিন্তু মনের কথা যেন ব্যক্ত করতে পারেন না। মন চাইছে তিনাকে বিবাহ করার, কিন্তু বলবে কেমন করে, বয়সটা আপনার প্রায় 40, আর এইদিকে দয়ার নবী মুস্তাফার বয়স হচ্ছে আপনার 25। তাছাড়াও মা খাদিজাতুল কুবরার আগে আপনার বিবাহ হয়েছিল, তিনি একজন আপনার বিধবা মহিলা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন আপনার মনের কথা ব্যক্ত করতে পারেন না, কিন্তু মনে যে আপনার প্রেমের ঝড় বইছে এটাও কিন্তু তিনি আর ধরে রাখতে পারে না। বুঝলেন কি না ব্রাদারান ইসলাম? বাবা আপনাদের বয়স যুবক ভাইরা, যদি আপনাদের দিকে কিছু থাকে তো সারা রাত ঘুম হবে না, যদি কথা না হয় সেদিন হয় না, হয় না, হয় না। সারা দিন যদি ব্যতিক্রম আরে আর সেই দিন আর ব্যস্ততাই যায় না। আরে এত টেনশন যায় না, মনে হবে যে পাহাড় ভেঙে পড়ছে উপরে। রাত্রি বেলায় যদি বাবারে কি হচ্ছে জানা আমার গেল, সারা দিন কথা নেই। বাপজি আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার সাধারণ ছেলে প্রেমে পড়েন নাই, তিনি নবীকে দেখে নবীর প্রেমে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মনটা যেন আপনার বড় ছটফট করেছে। বলবেন কেমন করে কাকে দিয়ে আপনার বার্তাটা আপনার পাঠাবেন বিবাহেরা? আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনার একজন আপনার কি বলে আপনার সাহেরি, তিনার আপনার একজন বান্ধবীকে দিয়ে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বিবাহের প্রস্তাব যেন আপনার বলে পাঠাচ্ছেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়ার পরে যখন খবরটা আমার দয়ার নবী মুস্তাফার চাচি আম্মা জানের কাছে খবরটা পৌঁছালো, তিনি বলতেছেন, শোনো গো, ওই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়ার বুকে নাই, মাও দুনিয়ার বুকে বেঁচে নাই, দাদাও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। তার অভিভাবক এখন তার চাচারা, তার চাচাদের সঙ্গে আলোচনা না করে আমরা কোনো কথার ফাইনাল ডিসিশন আমরা দিতে পারবো না। বলতে আলোচনা করুন, মাশওয়ারা করুন, তারপরে বলুন। ওই দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করবে কিনা একবার বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৃহে এসেছেন, তিনার চাচা আবু তালিব যেন আপনার ডাকা, আপনার আবু তালিব যখন এসেছেন, আপনার চাচি আম্মা চাচাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। আবু তালিব বলতেছেন, বলে শোনো, এখন আমি একাই বলতে পারবো না, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু আপনার খবরটা নিতে হবে, তার মতামতটা না নিয়ে আমিও বলতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার পরে বলতে যোগ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে বেটা শোনো, আজ পৃথিবীর বুকে তোমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, পৃথিবীর জমিনে তোমার মা জননীও বেঁচে নাই, তোমার দাদা যেন পৃথিবীর বুক ছেড়ে বিদায় নিয়েছেন। অভিভাবক বললেও আমরা, চাচা বললেও আমরা, আপনার গার্জিয়ান বললেও আমরা, যাই বলবে সেটাই আমরা চাই তোমার বয়স হয়েছে বেটা বিবাহ দিতে। আজকে তোমার রাইটা বলো, তোমার ফয়সালাটা বলো, তুমি বিবাহ করবে কি করবে না? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আপনারা বলেছিলেন, চাচা গো, আমি যে বিবাহ করব সেই রকম মহিলা কোথায় পাবো? বলে কেন, এই রকম মহিলা কি জগতের বুকে নাই বেটা বলো? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আমি বিবাহ করতে পারি, কিন্তু আমি যে শর্তগুলো রাখব, এই শর্ত সাপেক্ষে যদি কোনো মেয়ে পাই তাহলে সেই মেয়েকে আমি বিবাহ করতে পারি, নচেত সমস্ত অন্য কোন জন আপনার এইরকম সাধারণ মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে রাজি নাই। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা বলো রে বলো, আজকে তুমি কি এমন কি রকম মহিলা চাইতেছো, কি রকম গুণবতী মহিলা চাইছো একবার বলো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো চাচা যান,
আমি এই রকম একজন মহিলা খুঁজতেছি যে মহিলাটি একটি পোশাকের উপরে জীবন যাপন করতে আপনার রাজি হয়ে যাবে। এই যদি কয়েকদিন খানা না পায়, খাবার না পায়, নাকে অনাহারে থাকলেও সে আপনার সন্তুষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করবে। এই রকম একজন সৎ পরায়ণ মহিলা যদি পাওয়া যায়, তাহলে আমি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব বলতেছেন, বলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে বেটা শোনো, এই রকম একজন মহিলা আছে। বলে কোথায় আছে আপনি বলতে পারেন? বলে হ্যাঁ, যদি তুমি রাজি হও তাহলে তার নামটা আমি প্রস্তাব করতে পারি, তার নামটা ব্যক্ত করতে পারি, বলতে পারি। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা প্রস্তাব করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা প্রস্তাব রাখছেন। নবী আমার বলেন, খাদিজা তো বড় ধনী মানুষ। খাদিজা কি বড় ধনী, তার বাড়িতে কয়েকশো কর্মচারী কাজ করে, আর সেই রকম বিবাহ করবে যার পোশাকের স্নেহ অভাব নেই, সে এই রকম ভাবে একটা পোশাকে জীবন যাপন করতে পারবে? চাচা আবু তালিব বলতেছে, বলে হতে পারে, পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ের নবী আমার বলতেছেন, চাচা গো আমি খাদিজাকে বিবাহ করতে পারি, তবে তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে যে তার যা মাল ধন সম্পদ যা আছে, কারণ ধনী অনেক সম্পদের মালিক ছিল। নবী আমার বলছেন এক নাম্বার শর্ত হচ্ছে তার মালগুলোকে আল্লাহর রাহে গরীব মিসকিনের মধ্যে বন্টন করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হচ্ছে তাকে যদি আমি একটা পোশাকে রাখি, তো একটা পোশাকে আল্লাহর শুকরিয়া আদায় করে ওই পোশাকে জীবন যাপন করতে হবে। ও তো অনেক পোশাক পরে, একটা পোশাকে জীবন যাপন করতে হবে। আচ্ছা ঠিক আছে। তিন নাম্বার, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা তিন নাম্বার প্রশ্ন হলো এটা যে কয়েকদিন যদি অনাহারে থাকে, 4 দিন 5 দিন 7 দিন যদি অনাহারে থাকে, তারপর যদি আমি একটা খেজুর এসে দিই, আর ওই খেজুরটা মনে করেন মুখের কাছে বিসমিল্লাহ বলে চলছে, আর এমন সময় যদি কোনো ভিক্ষুক, কোনো সাইল, কোন আপনার এইরকম আপনার মনে করেন ভিক্ষুক যদি দরজায় আসে, আসার পরে যদি ভিক্ষা চায়, তাহলে ওই খেজুরটা না খেয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিতে হবে। এই আমার তিনটা শর্ত যদি খাদিজা মানতে পারে, তাহলে আমি খাদিজাকে বিবাহ করতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের এই সময় এই রকম কোন ছেলে কোন মেয়েকে শর্ত রাখে বিয়ে করতে রাজি হবে না। এখন তো আপনারা মনে করেন বিয়ে তো করছে, করে নিচ্ছে বিয়ে। আগে ঘর বাড়ি যা দেখার, জমি জায়গা যা দেখার দেখে নিয়ে করে নিল। তারপরে দেখা যাচ্ছে ছেলে আপনার ঠিকাদার, মাসে কম হলে 50,000 টাকা ইনকাম করে, বাড়ি আর মাল টাইলস ওয়ালা বাড়ি, খুব চিকনা বাড়ি, ছেলেও ভালো রোজগার করে, কিন্তু দেখা যাচ্ছে তারপর আর কট লাইন হয়ে গেছে অন্যদিকে। তারপরে এমন একটা ছেলের সাথে লাইন হয়েছে যে আপনার হাতে খাটে খায়, ঠিক কাজও করতে পারে না। তো এই স্বামীকে ছেড়ে দিয়ে ওই স্বামীর চলে যায়। আছে না এরকম? আপনাদের দেশে আছে না এরকম? আগে আপনার আই মেয়েরা যেত, আর এখন ছেলের মায়েরা, এক ছেলের মা, তিন ছেলের মা চলে যাচ্ছে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমাদের সমাজ যাচ্ছে কোথায়? বাস্তব কথা বলছে এটা, চোখে দেখা কথা এরকম অনেক বহুত আছে। আপনার চলে যাচ্ছে, তার সঙ্গে আপনার 2-4 বছর থাকলো, তারপর বলছে আবার আমি এখানে আসব। সমাজ বুঝে এরকম কত চলছে, না নিলে হয়। মৌলভী সাহেব তওবা করে দেন, মনে হচ্ছে যে বাপের ঘরের আবদার, বুঝতে পারলেন না? আর বাপের ঘরের আবদার এতদিন চলে গেল, বেরিয়ে আবার 4 বছর 5 বছর পর আবার ওই স্বামীর কাছে থাকবে। যে সমাজে তো এটাই চলছে, কি করবেন? তওবা করে দেন, মনে হচ্ছে তওবা করে দিই কাজে আর বাপের ঘরের আবদার। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রেখেছেন চাচা আবু তালিব, তিনি আপনার
তিনি আপনার মনে মনে বলছেন যে আমার ভাতিজা যে শর্ত রেখেছে তার মানে আমার ভাতিজা রাজি না, রাজি নাই বলে এই শর্তগুলো রাখছে। রাজি থাকলে শর্ত রাখতো না। আর এই শর্ত খাদিজা পালন করতে পারবে না। এটা আমার ধারণা। কে বলছেন? চাচা আবু তালিব। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার শর্ত রেখেছেন। চাচা ঠিক আছে। খাদিজা প্রস্তাব পাঠিয়েছে আগে। তিনার চাচা আপনার কি করলেন? প্রস্তাব নিয়ে যাচ্ছেন খাদিজার কাছে যে শর্ত আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছে। খাদিজা তুমি যদি পারো এই শর্তগুলো মানতে তাহলে বিবাহ হবে। আর যদি না মানতে পারো তাহলে এখান থেকেই আর আগে চিন্তা ভাবনা রাখিও না। চাচা আবু তালিব টুক করে আপনার যাচ্ছেন ওই দিকে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি পাখির মতন আপনার দরজায় বসে অপেক্ষা করছেন। আমি খবর পাঠিয়েছি কখন আমার খবর প্লে করা হবে, কখন আমার কাছে আসবে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দরজায় বসে আপনার অপেক্ষা করতেছেন। এইদিকে চাচা আবু তালিব তিনি আপনার টুক করে যেন আপনার চলতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দেখছেন চাচা আবু তালিব আসতেছেন। খাদিজা বড় তড়ি ঘড়ি আপনার খুব চটজলদি আপনার কি করছেন তিনার আপ্যায়নের জন্য ব্যবস্থা করতেছেন। যখন চাচা আবু তালিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার যাওয়ার পরে পৌঁছে গেছে, আপ্যায়ন করব মনে করতেছে। চাচা আবু তালিব বলতেছেন ওগো খাদিজা এটাই হয়তো তোমার বাড়িতে আমার আশা শেষ হয়ে যাচ্ছে রে খাদিজা। এত তড়ি ঘড়ি আপ্যায়ন করতে হবে না, এত তোমাকে ব্যস্ত হতে হবে না। বলতেছে বলে চাচা আপনি কিসের জন্য এরকম কথাগুলো বলতেছেন গো চাচা একবার বলো না। চাচা আবু তালিব বলতেছেন বলে খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহ করতে রাজি তো হয়েছে, কিন্তু যে শর্তগুলো রেখেছে আমার মনে হয় ওই শর্তগুলো খাদিজা তুমি পালন করতে পারবে না। খাদিজা বলতেছে বলে চাচা গো আপনি এসেছেন আপনার আপ্যায়ন শেষ হোক, তারপরে যখন আপনাকে জিজ্ঞেস করব তখন আপনি প্রশ্নগুলো ব্যক্ত করুন। সমস্ত কাজকর্ম আপ্যায়নের কাজ শেষ হয়েছে। চাচা আবু তালিবকে আপনার বলতেছেন বলে চাচা বলুন আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শর্ত রেখেছে একবার বলুন। যেই শর্তগুলো রেখেছে শর্তগুলো কি একবার আমারে বলুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাচা বলতেছেন বলে খাদিজা শোনো রে শোনো, এই যে কোটি কোটি তুমি সম্পদের মালিক জমি জায়গার মালিক ওই খাদিজা শোনো তোমার এই অট্টালিকা তোমার সম্পদ তোমার থাকবে না। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন এই সম্পদগুলোকে আল্লাহর রাগে বিলীন করে দিতে হবে। খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শর্ত রেখেছিলেন, তার মধ্যে এক নাম্বার শর্ত হলো এটা তোমার সম্পদগুলোকে আল্লাহর রাহে বিলীন করে দিতে হবে। খাদিজা বলতেছে চাচা গো দুই নাম্বার শর্ত কি আছে একবার বলো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, খাদিজা যখন জিজ্ঞেস করতেছেন চাচা আবু তালিব আপনার বলতেছেন বলে ওগো খাদিজা দুই নাম্বার শর্ত হলো তোমাকে যদি একটা পোশাকে রাখে একটা পোশাকে তোমাকে জীবন যাপন করতে হবে রে খাদিজা। খাদিজা তুমি যদি পারো তাহলে আমার ভাতিজা তোমাকে বিবাহ করতে পারে। তিন নাম্বার শর্ত হলো এটা 4-5 দিন না খাওয়ার পরে যদি একটা খেজুর নিয়ে এসে তোমাকে দেয় ওই খেজুরটা খাওয়ার সময় মুখের কাছে তুলে বিসমিল্লাহ বলে খাবে। এমন সময় কোন সাইল কোন ভিক্ষুক যদি তোমার দরজায় চলে আসে ওই খেজুরটা নিজে না খেয়ে ওই গরিবের হাতে ফকিরের হাতে মিসকিনের হাতে সাইলের হাতে তুলে দিতে হবে রে খাদিজা। এই তিনটা শর্ত যদি তুমি মানতে পারো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহ করতে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন চাচা গো
শর্ত ছাড়া কি আর কোনো শর্ত রেখেছে একবার বলো না বলে না না এই তিনটা শর্ত ছাড়া আর কোনো শর্ত নেই চাচাকে আপনার খাদিজাতুল কুবরা বলতেছেন চাচা শোনো না আমার দয়ার নবী মায়ার নবী সারা কুল কায়নাতের নবী আমার যদি বলতেন আমি খাদিজাকে বিবাহ করতে পারি আমার খাদিজার কলিজা আমাকে দিতে হবে আমি খাদিজা ওই নবী মুস্তাফার মহব্বতে নিজের কলিজাটা দিয়ে দিতাম তবুও নবীকে বিবাহ করার জন্য আমি প্রস্তুত ছিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ চাচা বড় সন্তুষ্ট হয়ে খাদিজা যখন রাজি হয়েছে বিবাহের আয়োজন আরম্ভ হলো ব্যবস্থাপনা আরম্ভ হলো বিবাহের দিন তারিখ আপনার ঠিক করা হলো উভয় পক্ষের মানুষ আসার পরে আপনার বিবাহের কাজ কমপ্লিট হয়ে গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার দয়াল নবী মায়া নবী আলাইহিস সালামের ঘর সংসার আরম্ভ হয়ে গেল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার থাকতে আরম্ভ করলেন যখন সংসার আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী আমার যত সম্পদগুলো আছে এই সম্পদগুলো আপনি আপনার নিজ হাতে আল্লাহর রাগে বিলীন করে দিন জোরে বলেন সুবহানাল্লাহ আমি খাদিজা চাই আমার সম্পদগুলো আপনি বিলীন করে দিন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদগুলোকে যেন আপনার বিলীন করে দিলেন আম্মা জান খাদিজা এইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার থাকতে আরম্ভ করলেন কিতাবের মধ্যে আপনার এসেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আপনার একদিন দুই দিন করতে করতে কোন সময়ে 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 3 মাস পর্যন্ত বাড়িতে আপনার উনুন জ্বলতো না জোরে বলে সুবহানাল্লাহ তবু আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় বলতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কিসের জন্য খাবার আসলো না কি খাবো কোনো কথা বলতেন না ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার সংসার করেছেন আমার নবী মুস্তাফার বয়স যখন আপনার বাড়তে বাড়তে 40 হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আরাধনা নির্জনে করতে চাই ওই গারে হিরাতে যাওয়ার পরে নবী আমার বসে বসে আল্লাহর ইবাদত বান্দেগী করতে আরম্ভ করলেন আল্লাহর আরাধনা করতে আরম্ভ করলেন আল্লাহর দাসত্ব করতে আরম্ভ করলেন আল্লাহর ইবাদত বান্দেগী করতেছেন একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল বেশ কয়েকদিন আপনার এই রকম ভাবে ইবাদত করে যখন আপনার গারে হিরার ভিতরে ইবাদত করতেন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার তৈরি করে নিয়ে আমার দয়াল নবী মুস্তাফার কাছে পৌঁছে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার ইবাদত করছেন গারে হিরায় বসে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার তৈরি করে নিয়ে নবী মুস্তাফার কাছে পৌঁছে দেওয়ার জন্য খাবার পানি নিয়ে আপনি পৌঁছে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার নিজ হাতে আপনার খাবার নিয়ে দয়ার নবী মুস্তাফা আলাইহিস সালামের কাছে পৌঁছাতেন এখন তো আপনার সৌদি সরকার ওই পাহাড়গুলোকে কেটে রাস্তা করে দিয়েছে মুসলমানদের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে সেই সময় আপনার এইরকম ব্যবস্থা ছিল না পাহাড় ধরে ধরে পাথর ধরে ধরে আম্মা জান খাদিজা নবী মুস্তাফার কাছে যেতেন স্বামীর খিদমতে জোরে বলেন সুবহানাল্লাহ